সিটের একদম কোণায় শরীরটি কোনোমতে ঠেকিয়ে ছোট ছোট দুটি হাতে শক্ত করে হ্যান্ডেল ধরে আছে এক শিশু। জুনায়েদ, বয়স মাত্র 10। যে হাতে আজ রঙিন পেন্সিল থাকার কথা ছিল, কিন্তু সংসারের চাকাটি সচল রাখতে এভাবেই ওর ছোট্ট দুটি হাত সদা তৎপর। এত কিছুর মধ্যে লুকিয়ে আছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ওই শিশুর সংগ্রামী জীবনের গল্প। জানা গেছে, জুনায়েদের বাবা হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। গত মার্চে 3 সন্তানকে ফেলে মা রোজিনা খাতুন প্রেমিকের হাত ধরে অন্যত্র পাড়ি জমান। কিছুদিন পরেই মৃত্যু হয় বাবা হাবিবুরের। আমার আব্বা অসুস্থ ছিল, কিছু টাকা মাকা গুছা ছিল অপারেশন করবে বলি, দিয়ে আমার মা তারপর সব টাকা বান্ধব নিয়ে চলে গেছে অন্যজনের সাথে। দিয়ে আমি স্কুল বাদ দিই, আমি ভ্যান চালার জন্য টাকা মাকা ছিল না, খাওয়া হতো না। বাবার মৃত্যুর পর হঠাৎ করেই ভেঙে পড়া সংসারের দায়িত্ব এসে পড়ে 3য় শ্রেণীর শিক্ষার্থী জুনায়েদের কাঁধে। বাবার রেখে যাওয়া ভ্যানটি চালিয়েই সংসারের হাল ধরেছেন। রোদ বৃষ্টি উপেক্ষা করে সারাদিন ভ্যান চালিয়ে যা আয় হয় তা দিয়েই চলছে 5 জনের খাবার আর দাদা দাদির ঔষধের খরচ। ফলে বন্ধ হয়ে গেছে পড়াশোনাও। 10-20 টাকা হতো, সারাদিনে 50 টাকা কোথায় আলু হলে ভাত মাত হয়। সরকার জানায় আমাদের 3 ভাই বোনকে দেখে, এইটাই আমাদের দাবি। জুনায়েদের দাদি কান্নায় ভেঙে পড়ে বলেন, ঈদের দিন যখন সবাই আনন্দ করছিল, আমার জুনায়েদ তখন বাবার লাশ কাঁধে নিয়েছে। মারা যায় ছেলে মারা গেল, এখন এই 3টা ছেলে এখন কলমি নতার মতন এখন ভাসছে। আমি এখন বটপাকড়ের ডালের মতন কি করব? এই মাছটা ছেলেটা ভ্যানে বাপের ভ্যান বলছে, দাদিগো আমরা কি খাবো কি করব? তাই বলি ভ্যানে গাড়ি নিয়ে গেল। এই ছোট ছেলে বলে কেউ চড়ে না, কেউ 20 টাকার ভাড়াটা, কেউ 10 টাকা দেয়, 50 টাকার ভাড়াটা, কেউ 15 টাকা দেয়। স্কুলে আসতো, এখন ছেলেটা ওই বাবা মারার পরে নিয়মিত স্কুলে আসছে না। তারপরেও তার মা আবার অন্য এক পুরুষের সাথে বিয়ে করায়, লেখাপড়ার প্রতি লেখাপড়া আরও হচ্ছে না। সে স্কুলে আসলে স্কুল থেকে সার্বিক আমরা উপবৃত্তি যেটা চালু আছে সেটা তো আমরা সে পাবে। আর তারপরে আমরা আরও খাতা কলম বা আর্থিক সহযোগিতা, আরও কিছু জামা কাপড় সহযোগিতা করলাম, স্কুল থেকে সেটা ব্যবস্থা করবো। এদিকে ছোট্ট জুনায়েদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে উপজেলা প্রশাসন। বিষয়টা খুবই দুঃখজনক যে 3টা বাচ্চা এবং তাদের বাবা মারা গিয়েছে এবং মা নেই, চলে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আর কি, এবং তাদের জীবন নির্বাহের ক্ষেত্রে তারা আসলে খুব একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি। এক্ষেত্রে আমরা যেটা আর কি চিন্তা করছি তাদেরকে, তো সেই ক্ষেত্রে পার্মানেন্ট সলিউশনে আমরা দাদা দাদির সাথে কথা বলবো। ওনারা যদি ওনাদের দৈনিক আয়ের যদি কোনো ব্যবস্থা করা, ওনারা যদি আগ্রহী থাকে, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব ওনাদেরকে ছোট দোকান করে দেওয়ার, যে ক্ষেত্রে তাহলে যাতে ওনারা সেইখান থেকে আসলে একটা আয় রোজগারের ব্যবস্থা থাকে এবং সেটা দিয়ে ওনাদের জীবন নির্বাহ করতে পারে। সমাজের কোনো বিত্তবান বা কোনো সংস্থা একটু সহায়তা করলে ঘুরে দাঁড়াবে জুনায়েদের পরিবার। আবারও স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যাবে জুনায়েদ, এমনটাই প্রত্যাশা সকলের।